গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? দেবলীনা ড্রিম ওয়ার্ল্ডে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে আবারও একটি নতুন দিনের সূচনা হয়ে গেছে। হাজব্যান্ড তো ডিউটিতে গেছে, বাচ্চাদের যেহেতু পরীক্ষা নেই তো বাচ্চারা বাড়িতেই আছে। ওরা একটু রাত করে পড়াশুনো করে বলে সকালটা একটু লেট করে ঘুম থেকে ওঠে। আর হচ্ছে হাজব্যান্ড অফিসে গেছে আর বাচ্চারা হচ্ছে পড়াশুনো করবে, ঘুমাচ্ছে এখনও। তো বললাম ওঠো শোনা, তো একজন উঠেছে আর একজন ঘুমাচ্ছে। তো ইতিমধ্যে আমি ঘরের কাজকর্মগুলো সেরে নিই, স্নান টান সেরে এসে তারপরে দুপুরের রান্না বান্না এগুলো করব। ব্রেকফাস্টটা করব পরে, তবে এখন নয়। এখন ঘরবাড়ি আগে পরিষ্কার করে নিই। পরিষ্কার আছেই মোটামুটি, দেখুন। তবুও মানে এর উপরে আরেকটু করতে হবে, মানে পোছাটা লাগাতে হবে আর কি। তো ওইগুলো না করলে ভালো লাগে না। তো এগুলো করে নিয়ে আমি করে স্নান টান সেরে তারপরে আসবো, আপনাদের সাথে ফিরে আসছি আবারও। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। কর্তামশাই চললেন দেশ সেবা করতে। তো সকালের ব্রেকফাস্ট সেরে জুতোর লেস বাজছে অফিসে যাওয়ার জন্যে। ছেলে ঘুম থেকে উঠেছে তো বলছে মা খাবার ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করার পরে তারপরে পড়তে বসবো। তো রান্নাঘরে গেছে, যাই আমিও ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। এই যে বার্থডে ছিল বলে এতটা কেক বেঁচে আছে, তো এখান থেকে কেক দিয়ে দেবো। ক্যান্টিন থেকে দুধ এনে রেখেছে। আর এটা একটা পাশের ঘরের আন্টি আমাকে গিফট করেছে, বললো আমার মেয়ে বললো মায়ের জন্মদিন, তো সেই জন্যে আমাকে এই কেকটি দিয়েছে খেতে। তো আপাতত আছে রাখা, পরে খাবো। আর এই কেকটা মানে এটা যেটা আমি এনেছিলাম, তো সেটার কিছুটা অংশ বেঁচে আছে, এর থেকে বাচ্চাকে দিয়ে দেবো। আর এই সবজি করেছি সকালে, এই সবজি করেছি গাজর আলুর সবজি। আর রুটি করেছি, এর মধ্যে খুলছে না। তো রুটি আর গাজর আলুর সবজি এটা দিয়ে দেবো, সাথে কেক দিয়ে দেবো। তো যাই ছেলেকে ব্রেকফাস্টটা দিয়ে আসি। ছেলে ব্রেকফাস্ট করছে, মেয়ে এখনও ঘুমাচ্ছে, ও ওঠেনি। বাবু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়ে ম্যাথ করতে বসো, ঠিক আছে? ম্যাথ এক্সাম আছে কাল। সকালের কাজকর্ম আর স্নান সারার পরে তারপরে পুজোর ফুল তুলতে এসেছি। আমি টবে যে ফুল লাগিয়েছিলাম গাছ, তো সেখান থেকেই ফুল তুলে নিয়ে আমি প্রতিদিন পুজো করি। কারণ ওই টবে শো দেখিয়ে রাখার কোনো মানে হয় না। তো আর কোথায় যাব ফুল আনতে, তো এখান থেকে নিয়ে আসলাম। নিয়ে এসে আমার যে ঘরের যে ঠাকুর আছে বা একটা মন্দির আছে, এই মন্দিরটি আমি মানে এখানে এসেই বানিয়েছিলাম, কিনেছিলাম আর কি, কাঠের। তো সব ঠাকুর সুন্দর করে মুছে টুছে নিই, প্রতিদিনই করি এগুলো আর কি। তো আজকে আপনাদের সাথে আর কি শেয়ার করছি। করে এই পুজোর এখানে আমার কাছে চাকু নেই, তাই গোটা ফলই আমি দিয়ে দিই, বাজার থেকে কিনে এনে আলাদা করে রাখি, তারপরে দিয়ে দিই। সুন্দর করে মুছে টুছে নিলাম। তারপরে এই যে ফুল তুলেছিলাম সেই ফুল দিয়ে ঠাকুরের চরণে দেব বা মন্দিরে যতটা সম্ভব দেব। শঙ্খ এনেছিলাম বাড়ি থেকে, তো সেই শঙ্খ বাজাচ্ছি। এবার পুজো পাঠগুলো করে নিই আর কি। আমার শাশুড়ি মা বলেছিলেন শঙ্খ বাজিয়ে ধুয়ে রাখতে হয়, কারণ ওই মুখে থুতুতে এঁটো হয়ে যায়। অনেকে এমনিই রেখে দেয় দেখেছি, তো আমি এমনি আর রাখি না, আমি এইভাবে আর কি ধুয়ে রাখি। তারপর সমস্ত ঠাকুরের চরণে ফুল দিয়ে নিচ্ছি। আগেই মোছামুছিটা করে নিলাম। তারপরে এখানে যতটা পেরেছি কোয়াটারে এই সামান্য জোগাড় করে ঠাকুর দেবতা পাতিয়ে তাদেরকে সেবা যত্ন যতটা পারি সম্ভব করি। তো এই ভোগটা নিবেদন করে দিচ্ছি। ফাইনালি স্নান টান সেরে পুজো পাঠ করে তো চলে এসেছে একটু ব্যালকানিতে, জামা কাপড় মেললাম আর এখানে একটু বসে আছি। তো এখন রান্না বান্না করব দুপুরের জন্যে। তো দুপুরের রান্না বান্না বলতে মেথি শাক করব আর মাশরুম করব, আপনাদেরকে দেখাচ্ছি। এই আমার সোনাও চলে এসেছে আমার পেছন পেছন, মা ব্যালকানিতে বসে আছে বলে। ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো মেথি শাকটা এখানেই বসে বেছে নিই। সব সময় তো ঘরের মধ্যে থাকি, তো এখন সেই জন্য বেলকনিতে একটু বসেই ইয়েটা করে নিই, মানে মেথি শাকটা বেছে নিই। এই দেখুন আমার লাগানো কিছু গাছ, মানে আমি আর হাজবেন্ড দুইজনেই একটু যত্ন করি। মাঝে মাঝে এখানে বসে থাকি, ভালো লাগে, রিলস টিলসও বানিয়ে ফেলি আর এমনি বসে থাকি, খুবই ভালো লাগে। তো দাঁড়ান, এই হচ্ছে মাশরুম, এটা এখন বসে বসে
বেছে নেব। আর এই হচ্ছে মেথি শাক, তো এই দুটো বেছে নেব, নাহলে তো রান্নাবান্না একা হাতে করা মুশকিল। আজকে এটাই রান্না করব। ঠিক আছে, তো রান্নাবান্না সারি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বেলকনি থেকে শাকটা বাছার পর তারপরে রান্নাঘরে নিয়ে চলে এলাম। তো একটু লেট হয়ে গেছিলো শাক বাছতে বাছতে। আমি কড়াইতে সবজিটা বসিয়ে দিলাম, মেথি শাকে যেটা দেব, আলু বেগুন দিই, জিরে ফোড়ন দিই। তারপরে শাকটা কোচাতে যাব, দেখি একটা চুল চলে এলো, চুলটা ফেলে দিচ্ছি। আর শাকগুলো সুন্দর করে মিহি করে কুচিয়ে ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর কি। তো আমার শাক রান্না হয়ে যাবে, এভাবে অসুবিধা নেই। পাত্র এখন খালি নেই, সেই জন্য যে কুচিয়ে রাখবো ভাবলাম তার থেকে ডাইরেক্ট কড়াইতেই দিয়ে দিই। আর এই মেথি শাকটা শুধু শীতকালেই পাওয়া যায় জানেন তো, কিন্তু আমার এখানে এই পুনেতে 12 মাস মেথি শাক পাওয়া যায়। যখন আমার অন্য ভিডিওগুলো আপনারা দেখবেন তখন দেখলে বুঝতে পারবেন। তো মাশরুমও ইতিমধ্যে ধুয়ে এনেছি, এখন রেডি হয়ে নিয়েছি, যাব এখন একটু সবজি আনতে। তো যাই, বিকালের দিকে হাঁটতে হাঁটতে যাই, সবজি আনতে যাব। এখন লেট হয়ে যাচ্ছে, এখন বাজে 6:10 বাজে। তো এখন তাড়াহুড়ো করে যাই, নাহলে প্রচণ্ড লেট হয়ে যাবে, 7টায় বন্ধ হয়ে যায়। দেখুন এখানে ক্যান্টিনে চলে এসেছি। তো ওই বাচ্চারা সব আইসক্রিম পার্লারে আইসক্রিম খাচ্ছে, লোকেরা সব কেনাকাটা করছে। অল্প একটু ক্লিপ নিলাম, আমিও বসে এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম কে কোথা থেকে আসছে কি করছে। আর নিয়ে নিলাম কিগার একটু আইসক্রিম। তো এই আইসক্রিমটি হচ্ছে কাসাটা ফ্লেভারের ছিল, পার্পল কালারের। তো একটু আইসক্রিম খেয়ে নিলাম আর কি, খেতে ইচ্ছে করছিল। তো বাচ্চাদেরকেও দিই কিনে, আমি অন্যদিন খাই না সহসা। তো আজকে ভাবলাম একটু নিজের জন্যেই সময়টা কাটাই, বাচ্চারা কেউ আমার সাথে আসেনি, তো আমি একাই এসেছি, একাই খাচ্ছি। ফাইনালি চলে এসেছি ক্যান্টিন থেকে, প্রচণ্ড ভারী হয়ে গেছিলো ব্যাগ। তো এই দেখাচ্ছি, এই রাখা আছে। এই কিছু নিয়ে এসেছি, বিস্কুট বাচ্চাদের, ম্যাগি, সুজি, দাদা সব বের করে নিই তারপরে দেখাচ্ছি। প্রচণ্ড হাঁপিয়ে হয়ে গেছি, সেই বিকালবেলায় গিয়েছিলাম, হাঁটতে হাঁটতে পুরো একেবারে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যা প্রদীপও দিতে হবে, লেট হয়ে গেছে আজকে। তো তার ঝটপট করে দেখিয়ে নিই, তারপরে যাচ্ছি। বাচ্চাদের জন্য বিস্কুট এনেছি, বিস্কিট হচ্ছে লিটল হার্টস। আর আমাদের জানেন তো, কাশি হলে আমরা ওষুধ খাই না, এই হানিটাস, এটা ক্যান্টিনে পাওয়া যায়, তো এটা খাই। আর এই লাউ এনেছি, সব ক্যান্টিনেই পাওয়া যায়, সবজি দিয়ে আর গ্রোসারির সামান দিয়ে। মেরিগোল্ড, ম্যাগি, আর এ সুজি, রেড লেবেল চা, পনির, পপকর্ন একটা, ওই বাচ্চাদের জন্য কিছু আনতে হয়। ফেস ওয়াশ ল্যাকমির প্রোডাক্টও আসে, আর কিছু নেই। আর এই শাক আছে, তো ব্যাস এই কটা জিনিসই এনেছি তড়িঘড়ি করে। আমার থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন সারাদিন প্রচুর কাজকর্ম, সাথে ক্যান্টিন থেকে কেনাকাটা। তো সন্ধ্যা প্রদীপ দিয়ে বাচ্চাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম, মানে দুধ হরলিক্স খাই তো লিকুইড, তো ওই জন্য মগে করে দিচ্ছি। ওর খিদে পেয়ে গিয়েছিল, যেহেতু আমি ক্যান্টিনে একা গিয়েছিলাম, ওকে বলেছিলাম তো ও যায়নি। না, পরিশ্রম এখানেই শেষ না, এবার রাতেরটা শুরু। তো রাতে বানাচ্ছি ওদের ফেভারিট ডিশ, পনিরের ডিশ। তো এই কাজু পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি, টমেটো আদা কুচি নিয়েছি, আর ওই সব একসাথেই দিয়ে দিই আমি। একটু সাদা তেল দিয়ে কাজু একটু ফ্রাই করে, গোটা গরম মশলা আর দিয়ে সব কিছু, মানে টমেটো পেঁয়াজ সব দিয়ে চাপা দিয়ে দিয়েছি। যে একটু সফট হয়ে আসবে, ঢাকনাটা খুলে দেখুন কি সুন্দর কালার হয়েছে। তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওইভাবে থাকবে। তারপর ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। আর একটু দই জমানো ছিল, তো সেই দইও দিয়ে দিচ্ছি অল্প করে। দেওয়ার পরে আর কি সুন্দর করে পেস্ট করে নেব, নিয়ে পনিরের এই সবজিটি বানাই। এইভাবে পেস্টটা আগে করে নিই, খুব সুন্দর হয়। তো দেখুন এই পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম, দেওয়ার পরে সুন্দর করে এই মশলাটা কষাতে হবে, নাহলে কিন্তু একটু কাঁচা হালকা গন্ধ ছাড়বে। আর হ্যাঁ, এই তরকারিটা আপনারা বানাবেন হচ্ছে বাটারে, নইলে সাদা তেলে, নইলে সর্ষের তেলে কিন্তু একদমই বানাবেন না, তাহলে ভালো লাগবে না খেতে।
তো মশলাটা কষিয়ে একটু চাপা দিয়ে দিলাম, দেখুন। তারপরে কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি সুন্দর উপরে মানে ওই যে সাদা তেল নানে বাটার বলেছিলাম, আমিও তাই দিয়েছি, মিক্স করে দিয়েছি আমি একটু। তো উপরে ভাসছে, পুরো মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পনিরগুলো, কাঁচাই দিতে হয় পনির, তো ভালো টেস্ট হয় খেতে। কাঁচা পনিরগুলো দিয়ে মশলাটা দিয়ে একটু কষাবো, কষিয়ে নিয়ে তারপরে আবার এটা ঢাকা দিয়ে দেব, কারণ পনির তো ভাজা নয়, বেশি কষানোর প্রয়োজন নেই, এইভাবে কষালেই হবে। তারপর ঢাকনাটা কিছুক্ষণ পরে খুলে দেখলাম, দেখুন সুন্দর পনিরের মানে উপরে তেল ভেসে উঠেছে, মানে পনিরের সবজিটি পুরো রেডি হয়ে গেছে। তো এর উপরে আমি এখন দিয়ে দেব একটু মানে একটু ফুটিয়ে নিয়েছি, তো এর ফাইনালি হয়ে গেছে। 5 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে একটু নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়, কারণ পনির তো দুধের তৈরি, আর দুধের জিনিস পুড়ে গেলে বুঝতেই পারছেন কেমন একটা ভয়ঙ্কর গন্ধ ছাড়বে। তো ফাইনালি ডান। একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম। আর এটা হলো রাতের মানে রাতের ডিনার, সরি জলখাবার ভুল করে বলে ফেলেছি, রাতের ডিনার। তো এই হচ্ছে পনিরের সবজি যেটা বানালাম, বাটার পনিরও বলে, পনির মশালাও বলে, যার যেটা ইচ্ছা সে সেটা মানে আর কি বলে। তো ওই পনিরের সবজি আর রুটি তুলছি সবার জন্যে পাতে পাতে, ঠিক করে বাটি করে করে বাচ্চাদেরকে, হাজব্যান্ডকে। তো এটা খেতে তো খুবই অপূর্ব হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। হ্যাঁ, আর বিস্তারিত এই রেসিপি যারা কুকিং চ্যানেল আছে সেখানে প্রচুর পেয়ে যাবেন, অসুবিধা নেই। এই কাসুরি মেথি দিয়েছি, বাচ্চারা তো খুবই খুশি এই রেসিপি দেখে রাতের ডিনারের জন্য। তো আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টসও করবেন। তো আশা করি আগামী দিনে আপনাদের জন্য অনেক ভালো ভালো ব্লগ আমি আনতে পারবো। আপনাদের যদি ভালোবাসা থাকে আপনারা আমার চ্যানেলটিতে আসুন, ওয়াচ করুন, দেখবেন ভালো লাগবে। এটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে সম্পূর্ণ, এখন মানে আমরা পুনেতে আছি আপাতত 2-3 বছরের জন্য, তো সেই জন্যই এখানকার ব্লগটা আর কি করছি। তো এখানকার ব্লগ আর কি এটা। আর হচ্ছে আপনারা ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আগামী ব্লগে বা নেক্সট ব্লগে। ধন্যবাদ।